যে আল্লাহ আমাকে আপনাকে তো দয়া মায়া করে একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের জন্য আল্লাহর হাবিব সরকার দো আলম নবীজি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আমাকে সব সময় সুস্থ তার নিয়ামত দান করেন। ঠিক না বেঠিক? তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকে দরবারে এসে হযরত শফিক চাঁদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে আসার তৌফিক দিয়েছেন, আচ্ছা বলুন তো ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে জবানের মালিক কে? আরো জোরে, আরো জোরে করেন। হায়াতের মালিক কে? তাহলে আসুন আমি গুনাহগারের সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন রে বাবা। একটা হরফ আলিফ লাম মিম, একটা হরফ হা মিম, একটা হরফ আলিফ লাম রা, একটা হরফ কাফ হা ইয়া আইন সয়। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম নিলে কোন নেকি হবে না? হবে নি? আরো জোরে। আদম সফিউল্লাহর নাম নিলে কোন নেক হবে নি? ইব্রাহিম খলিলুল্লাহর নাম মোবারক নিলে কোন লাভ হবে নি? কিন্তু আমার নবীর নাম নিলে দুরূদ পড়লে গুনাহ মাফ করে দেয়, নেকি দিয়ে আমল পরিবর্তন করে দেয় কে? আলিফ লাম একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এক হরফ যে বান্দা জমিনে বসে থাকা অবস্থায় একবার একটা হরফ পড়বে, আমার আল্লাহ কই বান্দার আমল নামায় আমি আল্লাহ 10টা নেকি দান করে দিব। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? এখন তো যারা আহলে বায়াতের দুশমন, যারা খাজা বাবার দুশমন, যারা আল্লাহর ওলিদের দুশমন, তারা তো বলে যারা সুন্নি সুন্নি করে তারা কোরআন পড়তে পারে, বলে কিনা? স্টেজে এতগুলো আলেম আছে, এক একজন যে আলোচনা করছে তেলাওয়াত করছে, ভুল হইছে এমন কোন মারফতের ক্ষমতা আছে ভুল ধরার? কোরআন রিচার্জ করে তারা এই চেয়ারে বসে, বাবা এই চেয়ারটা সম্মানী চেয়ার, আল্লাহ যাকে কবুল করে আহলে বায়াতের গোলামি করে তাদেরকে এই চেয়ারে বসা, এই চেয়ারের হিসাব একদিন নিবেন তিনি কে? আর কোন তিনি কে? এজন্য আমরা কোরআন পড়তে পারি কি পারি না? তাহলে আজকে এই যে তহিন বয়ানে এই জমিন থেকে হযরত শফিক চাঁদ বাবার দরবার থেকে আমরা আল্লাহর কালামুল্লাহ সবাই জবান খুলে আমার সঙ্গে পড়ে সবাইকে বাতিলদেরকে শুনাইয়া তাদের গায়ের মধ্যে আগুন লাগাইয়া দেন। আর আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির মাশাআল্লাহ। বলেছেন কে? আর নাকি আমি নরসিংহ থেকে বানাই আমি আসছি? আল্লাহু আকবার বলে বাবা কষ্ট হচ্ছে। যারা ওলি আল্লাহর পাগলের সবাই বুঝতো যারা ওলি আল্লাহর তরিকতের পাগল যারা, কারণ কে কখন ধরবে কোরআন থেকে তো এরা কোরআন মানে
কিন্তু কোরআন তো মানে না। কথা বলে এই শফিক চন্দ্র আজকের এই দরবার প্রেমের বাজার ভাঙ্গার জন্য কত কৌশল করা হয়েছে। কথা বলে বলছি কিনা? আল্লাহ যদি কোন কিছু জারি করে পৃথিবীর কোন বান্দার শক্তি। গতকালকে রহিম শাহ মাজারে প্রোগ্রাম করে আসছি, গিয়া দেখি কিচ্ছু নাই, বাইঙ্গা গেট মেট বাইঙ্গা সব মানে একবার ধ্বংস করে দিচ্ছে। বাংসে কার মাজার, নষ্ট করছে কার বাজার? ধরে না ধরলে আল্লাহ সারে। তরিকতের ভাই বাবারা আমারা তারা এই আয়াতটা মুখস্থ আলাই না দিয়া, যেহেতু আমার হেলাল ভাই দাওয়াত করে আনছে আর বেশি বস্তু দেয় নাই, বলছে আপনার যা মন চায় দিন ইসলাম ভাই তা করবেন। তখন চিন্তা করলাম যেহেতু অলির মাজারে আসছে, এই যে তো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? যাওয়ার পথে সন্ত্রাসের বাচ্চারা মারতে পারে কি পারে না? এই হাঙ্গা ভাঙ্গা ভয় আহলে বায়তের গোলামদেরকে ভয় দেখে কোনো লাভ হবে? পড়েন আলা ইন্না আউলিয়া وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا رسول الله أكبر হাদিসে কুদসি মুবারকে আছে, কোন বান্দা যখন একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ পাকের দয়ার নজরের দরওয়াজা আল্লাহ ওই বান্দার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারটা আসতে না শুনে ডানে বামে সামনে পিছনে কবরস্থান আছে না নাই? তাদের রূহের মাগফিরাতের জন্য হলেও আমরা এই আল্লাহু আকবার ধ্বনিটা জোরে দিব, নাচতে দিব। এই মুসলমানদের হুঙ্কার হচ্ছে আল্লাহু আকবার, যেই হুঙ্কারের মাধ্যমে গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদ বাতিলরা যে আল্লাহ পাকের হুঙ্কারে, নবীজির নারায়ে রিসালাতের হুঙ্কারে বাতিলদের অন্তর, বাতিলদের কলিজা, বাতিলদের জমিন পর্যন্ত ফাঁস করে কাঁপে। যেই রিসালাতের স্লোগান, যেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা কুল কায়নাতকে ইসলামের বিজয় দান করেছেন, যেই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্লোগানের মাধ্যমে তাদের জীবন কর, তাদের যৌবন জীবনটাকে উম্মতের ইসলামের জন্য বিসর্জন দিয়েছে, সেই আল্লাহর একত্ববাদের গোলামি করে, আল্লাহর নবীজির সুন্নতের পাবন্দি করে, ওলি আল্লাহর গোলামি করে আমরা মরতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। একটু লং সাইড ব্যবস্থা করেন। তাহলে আল্লাহু আকবারটা আসতে না জুড়ে পড়েন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়াজ শুরু করলাম না, এখন তো উঠা বসা করেন, তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বাবা। 1 ঘন্টা কোরআন থেকে কথা বলবো, উঠা বসা করবেন? আলহামদুলিল্লাহ স্টেজ প্যান্ডেল ভরে যাচ্ছে, যদি কেউ উঠা বসা করেন তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি সকালের কাছে আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনারা যারা মাহফিল শোনার ইচ্ছা, কোরআন হাদিস আল্লাহর ওলিদের কথা শোনার ইচ্ছা, তাদের নেক তাওয়াজ্জুদ, নেক ফায়েজ নেওয়ার আশায় আমরা আসছি। আমরা স্টেজে বসবো, মোনাজাত করে উঠবো না। একজনের দেখা দেখি 2 জন উচ্চাদা কথা বলা। বাগানটা এখন একটা সুন্দর হয়েছে না? বাগান কন্যা সুন্দর হয়েছে না? উঠা বসা না করি। আল্লাহ আমাদের সবাইকে ওলির নেক তাওয়াজ্জুদ দান করুন, সকলে পড়ুন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب
মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর জোরে সুরে মহাব্বতে দুরূদ পড়ুন। যেই দুরূদ পড়লে আল্লাহ হবিগঞ্জের মানুষের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর জোরে সুবহানাল্লাহ। যেই দুরূদ পড়লে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। যেই দুরূদ পড়লে আসমান আর জমিনের মধ্যে কোন পর্দা থাকে না, বান্দার দোয়া কবুল হইতে। কোন সুবহানাল্লাহ। একটু আগে বলেছিলাম ভূমিকা ছেড়ে আলোচনা ঢুকে যেতেছি আস্তে আস্তে। অন্যান্য কোন নবীর নাম নিলে আল্লাহ গুনাহ মাফ করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, তার নাম নিলে গুনাহ মাফ হবে না। মুসা নবীর নাম নিলে গুনাহ মাফ হবে না। আইয়ুব নবীর নাম নিলে গুনাহ মাফ হবে না। ইউসুফ আলাইহিস সালামের নাম নিলে গুনাহ মাফ হবে না। এই হবিগঞ্জের মানুষ শফিকুর রহমাতুল্লাহ আলাইহিরা আশিকান যাকিরা এমন একটা নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে, যেই নবীর নাম একবার জবানে অন্তরে কলবে স্মরণ করলে আমার আল্লাহ কলবের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে দুরুদের মালাটা আসতে না জুড়ে, যাদের অন্তরে যে নবী প্রেমিকের অন্তরে দুরুদের মালা থাকবে, মরণে ভয় নাই, কবরে টেনশন নাই, হাসরে চিন্তা নাই, ফুরসিরাতে টেনশন নাই। যারা দুরুদের মালা গলা লাগাইয়া ঘুরে রে, সমাজের কলঙ্ক লইয়া ঘুরে রে, আমার নবী কই সুন্নতের পাবন্দি করে নবীর গোলামি করে যারা সকাতে পড়ে যাইবা, ওই নিদানের সময় আমি রহমাতাল লিল আলামিন ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতরা ওই নিদান কালে আমি দয়াল নবী ওই উম্মতকে দয়ার নজর দিয়ে দয়া করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য যে যাই বলুক, নিন্দুকেরা নিন্দা করলে করুক, দুরূদ কোনদিন ছাড়ব। আরো জোরে কোন, যেই কোন দুরূদ পড়বেন আপনি পড়েন, সমস্যা নাই। নামাজে শুধু দুরূদ ইব্রাহিম পড়লেই নামাজ হবে? হবে? অন্যান্য দুরূদ পড়লে দুরূদ নামাজ হবে কিনা কথা বলেন। এখন যারা বলে, যারা দুরূদ ইব্রাহিম পড়ে, যারা বলে দুরূদ ইব্রাহিম না পড়লে অন্য দুরূদ পড়লে নামাজ হবে না, বলে কিনা? না 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 না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ শরীফ দিয়ে আমার নামাজ আদায় করলেও সেই নামাজ কবুল করবেন তিনি কে? এই জন্য দুরূদ নিয়ে মারামারি হানাহানি করার দরকার যারা করে তাদের সাথে আমরা কথা বলা। ওই বেঙ্গা এই রহলাম দিয়ানা, এই বেঙ্গালি বেঙ্গালি বেঙ্গালি, আই হাই 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 হাই, এই নাবিয়ানা কাদু কথা বলে কাদু। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা করে আহারে বেঙ্গাইতেছে কারে করব না। নবীজি তিনি কে? নবী তিনি কে? যিনি সরকার এবং আলম। নবী তিনি কে? যে নবীর বাহন ছিল বুরাক। নবী তিনি কে? যে নবীর গমন হয়েছিল সিদরাতুল মুনতাহা। আমরা কোন নবীর পাগলামি করি জানেননি?
হয়েছিল মুরাদ, যেই নবীজির কবর হয়েছিল সিদরাতুল মুনতাহা, যেই নবীজির সফর হয়েছিল মেরাজ, যেই নবীজির লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, যেই নবীজির উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ পাকের দিদার দান। সুবহানাল্লাহ। ওই নবীর পাগলামি করি, ওই নবীর পাগলামি করে মরতে চাই কি চাই না? ওই কালকে দেখলাম তাইরি হুজুর গাড়ি বলে 23 বার হয়েছে, 23 বার। উনি কি কারো মাথায় বাড়ি দেয়, কারো সম্পদ আঘাত করে? এই সুন্নি জামাতের আলেম গুলারে জেনে জেনে ফা আয় হায় হায় রে, তারা কার পাগল? আহলে বায়াতের পাগলামি করে মরলে লাভ আছে না নাই? আচ্ছা, ইমাম হাসান হুসাইন তিনি কে? যাদের শরীরে দুনিয়া সৃষ্টি, তাদেরকে মারছে কিনা? তো ওই হকের করে চললে মানুষ আপনাকে নিন্দা বলবে। নিন্দুকেরা নিন্দা করবে, তাতে আমাদের কিছু যায় আসে? কারণ কোন শায়েখ, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন কেউ আমার কবরের সঙ্গী হবে? কারণ এই ময়দান থেকে, শফিক চাঁদ বাবার দরবার থেকে দুরুদের আওয়াজটা আসতে হবে, জোরে হবে। এই দুরুদ বললে গুনাহ মাফ করবেন কার? আমাদের। কার? তাহলে লাভ না লস? এখান থেকে দুরুদ পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন, কবরের আযাব মাফ করে দিবেন, তিনি কে? তাহলে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। চাই পাঁচে আসেন। নবীর প্রেমে দুরূদ পড়লে, নবীর প্রেমে দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে যে হই মাতা, শফিক চাঁদ তাহার সম্মান রই চিরকাল। সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই? আমার নবীর প্রেমে যে হই মাতা, সফর মাওলা তাহার সম্মান রই চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি মাওলা, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি। নবীর দুরূদ আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমার মহান দাদা হুজুর কেবলা নজরুল ইসলাম বান্ডারি সবাই চিনেন এক নামে। তিনি এক কাসিদা লিখছে, ওরে নবীর উপর দুরূদ পড়লে, নবীর উপর, ওরে নবীর উপর দুরূদ পড়লে আগুন লাগে যার গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? ঠিক না ঠিক? কি বুঝলেন? নবীর প্রেমে পড়লে দুরূদ, নবীর প্রেমে, নবীর প্রেমে দুরূদ পড়লে আগুন লাগে যার গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? বলো, তাদেরকে কি উম্মত বলা যায়? নবী মাতৃ গর্ভে আসিয়া, পিতৃগর্ভ হইয়া এলেন নবী মানুষ রূপে। সুবহানাল্লাহ। নবীজি যদি নবীর রূপ নিয়ে দুনিয়া আসতো, দুনিয়া ঠিক থাকতো? হ্যাঁ। মা আমিনা আলাইহিস সালামের গর্ভ থেকে আসছে, মক্কা মদিনার সব পাগল হয়ে গেছে, পুত্র বাচ্চা, শিশু বাচ্চা। ইরূপ নামের হিরূপ নিয়ে তো ই জমিন থাকলো, আসমান থাকলো। নবী মাতৃ গর্ভে আসিয়া, পিতৃগর্ভ হইয়া, শফিক চাঁদ এলেন নবী মানুষ রূপে। কঠিন মরুর দেশে
নবীজি এলেন মানুষ বেশে কঠিন মরুর দেশে, নবী এলেন মানুষ বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, কোন সাধনে পাইল আব্দুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিল, জোরে জোরে। বনের জঙ্গলে থাকত চতুর্দরে, পাখিগুলো বাতাস করতেন গায়। সুবহানাল্লাহ। তিনি কি সাধারণ নবী? আর জোরে কর, এরা হলো তিনি কি সাধারণ নবী? যে নবী জঙ্গলে বসে থাকলে পাখি এসে বাতাস করত। আল্লাহু আকবার। যে নবী পাথর দিয়ে হাঁটলে পাথর তুলার মতো নরম হয়ে যেত। আপনি কোন নবীর মাজার বানতে যান, কত বড় বুজুর্গ হয়েছে, কত বড় শেখ হয়েছে, যে মুফতি মুহাদ্দিস এই সেই গুংবা কোন নজির আসেনি বাপাকে বাতাস করে? হ্যাঁ, ওই নবীর গোলামি আমরা সুন্নিরা করি। আলহামদুলিল্লাহ। জান দাঁড়ানো, জান 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 কি দিতাম না, কি দিতাম না, জান দাঁড়ানো কি দিতাম না, ইমান দিতাম না। দেখেন কি নবীজি রাস্তাতে হাঁটতে যায়, বৃক্ষ তরুণতা ছায়ার মতন ছায়া দিয়ে নবীকে সালাম দেয়, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ নবী চিনল, তুষার জন্য হুজুর ওয়াজ করতেন। জঙ্গলের হরিণ নবী চিনল, মাছ নবী চিনল, কুত্তা বিলাই জানোয়ার যা আছে ৮০,০০০ মাখলুকাত সব নবী চিনল। নবী কি ৮০,০০০ মাখলুকাতের জন্য কাঁদছে? আমরা লেগে কাঁদছে। আর আমরা গিয়া একটা কোন নবী মালিক কথা না, একটা কোন নবী নূরের, সুবহানাল্লাহ, নূরের কইছে কেডা? কোরআনে আয়াত আছে না নাই? নাকি আমরা নূরের কথা কইছে কেডা? আর এক তসুতে দেখলাম এক, আচ্ছা সুর রে সুর করে কোন সমস্যা আছে আপনাদের? একটু পরে গাড়ি নেবে, আপনারা কেউ কিছু করবো? মারবো কাটলে কার? আমি তো মারবো, মারব দে বাবা। সুর রে সুর করলে সুর সেতে কথা না, জানোয়ার রে জানোয়ার করলে কেন সেতে জানোয়ার। যারা নবীকে নিয়ে ডিভাইডেড করে, আহলে বায়াতকে নিয়ে যারা ডিভাইডেড করে, যারা নবীকে আমার আপনার সঙ্গে তুলনা করে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সে আমার আকীদার বাইরে, সে যেই হোক না কেন, যারা নবীকে নিয়ে ডিভাইডেড করে, আমার মতন নবীকে তুলনা করে, আমিও খাই, নবীও খাইছে, আমি বিবাহ করছি, নবী বিবাহ করছে, আমার ছেলে মেয়ে পুত্র আছে, মেয়ে আছে, নবীর ছেলে মেয়ে পুত্র আছে, যারা এই সমস্ত তুলনা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যারা এই আকীদা নবীর সাথে পোষণ করে, সে যে হোক না কেন তার সাথে আমার কি নাই আছে? সে বেজার হইলে বেজার হোক, খুশি হইলে খুশি হোক, কিন্তু আমার কবরে আমার নবীকে আমাকে পাইতে হবে। তো নবীকে পাইতে হলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত হবিগঞ্জের মানুষ জীবন যৌবন, বড় হুজুর, এই হুজুর, মা বাপ, ছেলে মেয়ে, স্ত্রী, যা কিছু আছে সব যদি বলে নবীকে নূর মান্য না, তুই তালাক, নবীকে নূর মানবো ইনশাআল্লাহ। বুঝেন কি কর? বনের জঙ্গলে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা, কেউ ওইটা মাহফিলটা নষ্ট করে না, অনুরোধ। বন একটা বক্তা একটা মাহফিল সেজে সেজে কত পরিশ্রম করা লাগে বাজার। বনের জঙ্গলে মৌলানা থাকতো চতুর্দরে, পাখিগুলো বাতাস করতেন গান, এই সকল মাঝি যাও দেখিয়া মা খাদিজা। আল্লাহু আকবার। নবীজির আদর্শ দেখা, কেরামত দেখা, ফ্যান দেখা মা খাদিজা জীবন যৌবন কদমে কি করছে? অর্পণ করে দিছে। আজকে সেই মা খাদিজাতুল কুবরা, যেই মা পাহাড় বেয়ে বেয়ে নবীর জন্য খাবার নিয়ে যাইতো, এত বড় একজন নবীর আওলাদ, নবীর পরিবার দান, নবীজির শরীর মুবারকের একটা অংশ
এই মা খাদিজারে নিয়া মন্দ কথা কই কিনা? এরা কি বড় বক্তা না ছোট বক্তা? আমার কথা শেষ। ছোট বক্তা না বড় বক্তা? কথা সুন্দর না কম সুন্দর? বেশি না কম? এই নবীজি কয়ে গেছে বিদায় হজের ভাষণে, সুন্দরের প্রেমে পড়ো না, বুঝলেন? সুন্দরের প্রেমে পড়বা মরবা, সুন্দরে পড়বা মরবা। ইংলিশ মিংলিশ চুপটা দেখছি পিছু পিছু ইতা রাস্তার মুসিও পারে, কথা বল না? ইংলিশ মিংলিশ রাস্তার মুসিও পারে। এই জন্য ইংলিশের অহংকারী করা যাবে। হাজার কোটি কোটি মানুষ সারা দুনিয়া একদিকে হয়ে যাক, নবীর বিদ্বেষী কথা বলবে, নবীর পরিবারকে নিয়ে কথা বলবে, সে যত বড় বক্তা হোক না কেন, সে যত বড় মুফাসসির হোক না কেন, সে যত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হোক না কেন, তার সঙ্গে আমার কোনো আপোষ হতে পারে? নারে তাকবীর, আহলে বায়াত জিন্দাবাদ জিন্দাবাদ, কোন জিন্দাবাদ জিন্দাবাদ। নবী মানে, নবীর সুন্নত মানে, নবীর ফরজ করে, কিন্তু আহলে বায়াত মানে না। নবীর প্রেমিকা, নবীর পরিবারের প্রেম নাই। তো নবী কয়ে গেছে যার ভিতরে আমার পরিবারের প্রেম নাই, তার সাথে আমার কোনো সংযোগ সম্পর্ক। আহলে বায়াতের চাদরে আমাদের আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। কষ্ট হইতাছে? বনের জঙ্গলে থাকতো চতুর দরে, পাখিগুলো বাতাস করতেন গায়। ওরে এই সকল মাঝি দেখিয়া না দেখিয়া মা খাদিজা, জীবন যৌবন সবে দিল পাই গো নবীজি, কোন সাধনে পাইল আব্দুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, আমরা লা ইলাহা লা ইলাহা, আরো জোরে সবাই লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবী ছাড়া উপায় নাই, বলুন আল্লাহ সারা, দয়াল নবী সারা। আমার আল্লাহর নবী পাইতে হলে আল্লাহ বাদানি, আল্লাহর দয়া চাই, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা জোর, লা ইলাহা হাসবি রব্বি জাল্লা মাফি, হাসবি রব্বি ভালো লাগে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জিকির করতে রাজি আছেন না নাই? যেহেতু ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর দরবারে আসলে ওলি আল্লাহ বানায়া দেন তিনি কে? আর জোরে সবাই তিনি কে? আল্লাহর ওলিদের দরবারে আসার জন্য বলেছেন তিনি কে? আল্লাহর ওলিদের দরবারে কত বহুত হাজারো হাজারো ঘটনা আছে। সূর আসে রে, সন্ত্রাস আসে রে, সূর আয়েশা আল্লাহর ওলির কদমে আল্লাহর ওলি বানাইয়া দে, এমন ঘটনা আছে না নাই? গাউসে পাকের
খাট মুবারকের নিচে আমরা সবাই জানি, আমি এইগুলা বলার কোন ইচ্ছা আমার নাই, শুধু বোঝার জন্য। সুর খাটের নিচে শুইয়া রইছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তওবা করছে। গাউসে পাকের কাদামে তাইকা আল্লাহর বুজুর্গ বানাইয়া দিবেন তিনি কে? এই জন্য আমরা যার দরবারে আজকে আসছি, হযরত শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কেবলার দরবারে আসছি। এই যে রওজা মুবারক চোখের সামনে ভাসতেছে, আচ্ছা বলুন তো হবিগঞ্জের মানুষ রে, এই মাজারটা কি এমনি এমনি হইছে? কথা বলা খাইয়া ঘুমাইয়া আজ্ঞা মুত্তাফাদ্দা মাদ্দা মাজার হইছে? কথা বল না। বছরকে বছর, বছরকে বছর মালিকের সঙ্গে রেওয়াজত করছে। আরো জোরে করে, বছরের পর বছর, বছরের পর বছর না খাইয়া না ঘুমাইয়া কই রাত কই দিন। এই জন্য মৌলা আলী কইছে, তোমরা মাওলার দিকে পাগল হইয়া মাওলার দিকে রইজা যাও। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার তুচ্ছ সব কইরা আল্লাহর যে হয়ে যাবে, আল্লাহ দুনিয়া তার জন্য পাগল বানায়া দিবে। এই মৌলানা সব করতে আসছেন, হ্যাঁ কইতেছো? মুন্সিগঞ্জ, কুমিল্লা, ঢাকা থেকেও আইছে। কেউ বুঝিতে পারে না রে শফিক চাঁদের খেলা, আমার আল্লাহর খেলা। বলেন না, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর খেলা। বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে সফর মাওলার খেলা, আমার কেল্লা বাবার খেলা। কেউ বুঝতে পারে না রে বাবা বান্দারির খেলা, আমার শফিক চাঁদের খেলা। ঠিক না বেটি? ৩৬ বছর যেহেতু অলির দরবার, ওয়াজ একটু কম হবে, জিকির সামান তাদের শান হবে। ঠিক না বেটি? তাদের প্রশংসা করলে খুশি হই। ৩৬ বছরের কারো জ্ঞানকে ফুটে না, ৬ মাসের কালে আমার পাইজে ১৬ আনা গো মুর্শিদ, পাইজে ১৬ আনা। মারহাবা কর। মাঝে মধ্যে হিলাইন থেকে ইলাইন সুন্নি আইনিও আইনি সুন্নি অনি তওবা করিনি কি কয়েকদিন ফুলফতে আসলাম। এই হাকিকত যারা বুঝে তারা আরেক সুন্নিয়তের আলেমদের কাছে আইসা মাথা নত কইরা কয়েকদিন ফুলফতে আসলাম, আজকের পর থেকে আহলে বায়তের গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই ইটা কথা তো শুনে যাদের ব্রেনে ঢুকে লাগা এই সময় গড়ে থাকতে পারে। আল্লাহু আকবার করুন, নারে রিসালাত করুন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া ওয়ালি আল্লাহ বলেন। দেখেন কি কর ৩৬ বছরের কারো জ্ঞানকে ফুটে না, ৬ মাসের কালে আমার পাইজে ১৬ আনা গো শফিক চাঁদ, দেজে ১৬ আনা। শফিক চাঁদ যারে ইচ্ছাম, হেলালি যারে ইচ্ছাম, তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন আমার পীর মুর্শিদের খেলা। বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, শফিক চাঁদের বাবার মেলা। জোরে শুনে বলা যাবে কি মারহাবা। তাহলে অলির দরবারে আসছি, অসুস্থ আত্মা নিয়ে আসছি, সুস্থ করে দিবেন তিনি কে? এই বিশ্বাস আছে? তিনাদের চক্ষু কার সাথে সম্পর্ক? কোন সাধারণ মানুষের সাথে? যে আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ফানাফিল্লা বা কামিলার স্তরে যখন চলে যায় তখন সেই মানুষটা সাধারণ থাকে না, সে আমার আল্লাহর ওলি, সে আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে অলির দরবারে আসছে, এখানে জিকির করলে কলব পরিষ্কার করে দিবেন তিনি কে? আমাদের গুনাহ আছে না নাই?
এমন একজন আল্লাহর ওলি এখান থেকে হারাইছেন যে হুজুর আমার গুনাহ নাই, কোন না আসেনি? আমার গুনাহ আছে না নাই? কথা বলা আছে। আপনাদের গুনাহ আছে না নাই? আমরা যখন মায়ের গর্ভ দিয়ে আসছিলাম বাজান, নূরুন আলা নূরের একটা কলব নিয়ে আসছিলাম। কি এই কলবটা কি ছিল? নূর, পরিষ্কার নূরে চমকাতে চাইছিল। যখন মায়ের গর্ভ দিয়ে আমরা দুনিয়াতে আসছি, কথা বুঝছেন বাবা? কষ্ট হইতেছে? আমরা যখন মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসছি, তখন আস্তে 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 আম্মা আব্বা বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া সন্তানের রিজিকের তালাশ করে, এদিকে দিন পৌঁছতেছে করতে পারে না। আর মা কি করে? নিজে না খাইয়া না ঘুমাইয়া সন্তানকে আস্তে আস্তে বড় করে। যে 6, 7, 8 বছর, 9, 10, 11, 12, 13 বছর, যেই 12 বছরে পদার্পণ করে, তখন আমরা আস্তে আস্তে কি করছি? যৌবনে পদার্পণ করছি, ঠিক না বেঠিক? এই যৌবনে পদার্পণ করার আগে আমরা ছিলাম কি? গুনাহ বুঝতাম, গুনাহ চিনতাম, কোন জায়গা কোন কার, কার টিয়া কার, কোন জায়গা কার, কার বাড়ি কোনটা, কার পোশাক কোনটা চিনতাম। যখন আস্তে আস্তে বড় হইতেছি, আল্লাহ পাক কি দিছে? জেহান দান করছে। এই জেহান দিয়ে আস্তে আস্তে কোনটা ভালো কোনটা মন্দ বুঝি কিনা? কথা বল না। এই জন্য কবি কইছে সহজে মানুষ, খারাপ লাগতেছে? সহজে মানুষ বাজে দেখনার এমন দৃব্য জ্ঞানে, জ্ঞান দেওয়ার মালিককে। আপনারা আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, নরসিংদীতে পাগলায় কি কয়ে গেল এটা? যখন আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলাম, আস্তে আস্তে যৌবনে পড়ার পর গুনাহ করা কি হয়েছে? আমাদের স্টার্ট শুরু হয়েছে, ঠিক না? কারো গুনাহ পাহাড় শুরু করলো, কারো গুনাহ আকাশ পর্যন্ত, কারো গুনাহ নাই। এরকম বান্দা জমিনে আছে না নাই? যাদের নাই তারাই যৌবনে ফিরে, যারা গুনাহ করে না তারাই আল্লাহর মেহবুব বান্দা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। একটা সন্তান চিন্তা হয়, এখন আল্লাহর ওলি, তার নাম ওয়াজ ওয়াজ ক, তার নাম কি? 100টা হুঁজা করছিস। আরো জোরে ঘোষণা চল, আরো জোরে গান, কত বড় লাগাইতেছি। ওই 100টা ফোন করছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে কোনটা জানেননি? মানুষ হত্যা করা। কথা বল না। কিন্তু আমরা কি মানুষ হত্যা করছি? এই কথা বল, আমরা কি মানুষ হত্যা করছি? আপনারা এরা কেউ আসেনি করছেন, বা আমরা করতাম, আমরা করছি। তাহলে আমরা তো এরকম পরিমাণ গুনাহ করি। কথা বল না। কিনা নাম কিনা নিজামুদ্দিন যদি 100 খুন করে আল্লাহর বুজুর্গ কুতুব হইতে পারে, তা আমরা তো এত পরিমাণ গুনাহ করছি এখানে। আমরা যদি মাথা ঝুঁকাইয়া আল্লাহর কাছে তওবা করে রাসূলের সুন্নতের মালাটা গলায় পড়ি, আমরা আল্লাহর ওলি হতে পারবো কিনা? আর জোরে কোন নাম। অনুরোধ থাকবে, আমার ওয়াজ একটু কোরআন থেকে কথা বলবো, শুনবেন। আমি চাই এই কথাগুলো শুনে আমাদের দৈনন্দিন জীবনে আমল করার আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। তো আমরা খুন করি, আমরা এত বড় পাপিও না। আমরা যদি মাথা ঝুঁকাইয়া শেষ রাত্রে আল্লাহর কাছে চাই, আল্লাহ দিবে কিনা? শেষ রাত্রে তাহাজ্জুদের বিছানায় বসে যার যার মুর্শিদকে স্মরণ কইরা, চোখে ধারণ কইরা, যখন আপনি আল্লাহর কাছে কাঁদবেন, রাসূলের কাছে কাঁদবেন, আপনার হায়াতের সকল জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহকে তুমি ডাইকারি গুনাহ ডাকার মতো আমরা ডাকতে পারি না। নামাজ পড়ে শান্তি পাই না, মুর্শিদের কাছে গিয়ে ইবাদত পাই না, রাসূলের সুন্নতের পাগলামি করে মজা পাই না। কেন নাই? ওই যে যৌবনে পড়ে যে গুনাহ করছি, এই গুনাহ যে যত বেশি করবেন তার ইবাদত কোনো কি পাবেন না, স্বাদ পাবেন না। আর যার তো গুনাহ কম, হে দেখবেন সারাদিন আল্লাহর নবীর দুরূদের পাগলামি করে কিনা, করেন কিনা? এজন্য আমাদের অপবিত্র আত্মাটাকে পবিত্র করতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের মাজারে আসলে, আল্লাহর ওলিদের দরবারে আসলে এরকম অপবিত্র আত্মাকে পবিত্র করে দেন তিনি কে? তিনি কে? এই ওলির দরবারে আছে। আমি তো এই প্রথম আসছি আপনাদের কাছে। আমি আপনাদের জন্য প্রথম না, আপনারা আমার জন্য প্রথম। হায়াতে মোলাকাত থাকলে কোথাও দেখা হবে, না থাকলে চলে যাবো অন্ধকার কবরে, আপনারাও আমরাও। আচ্ছা বলেন তো, আমি তো জানি না, জানার জন্য বলতেছি। এই যে শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি কি ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, আর জোরে কোন বাজার? আমার মনে হয় জীবনে মনে কোনো মানুষ হক নষ্ট করে না, যতটুকু জানি আর কি। কথা বল না, করে নাই ফুলের বাগান করছে, বাতারা মারতে আসবে কিয়ামতের আগে আমার ইমান আমার আল্লাহ নিজেই সাজায় দিবে। কোন সুবহানাল্লাহ। আসুন সেই ওলির নেক তাওয়াজ্জুদ নিয়ে আমরা যে যেখানে বায়াত রাসূল গ্রহণ করছি, আপন আপন মুর্শিদকে চোখে ধারণ করি,
জিন্দা মুর্দা কলবটাকে জিন্দা করার উদ্দেশ্যে জীবনে কত গুনাহ করছি, বাপ জানে না ফুতের গুনার খবর, ফুত জানে না বাপের গুনার খবর, জানে কিনা? কিন্তু আল্লাহ সব সাত্তারুল ইলমের চাদর দিয়ে আমাদের কাছে রাখছে। ওই আল্লাহর নীরবে ইবাদত করার দরকার আছে না নাই? এত নিয়ামত দিল বাজান, আসেন সেই ওলির দরবারে ওলির মহব্বত নিয়ে আমরা একটু ইসমে জাতের জিকির করব, যেই জিকিরের শানে নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যখন বেশি বেশি ইসমে জাতের জিকির মাথা ঝুঁকায়া করবা, আমি আল্লাহ ওই যে যৌবনে পড়ে যত গুনাহ করছো অন্যায় করছো, আমি আল্লাহ এই জিকিরের বদৌলতে তোমাদের ময়লা কলবটাকে পরিবর্তন করে নূর দিয়ে পরিবর্তন করে দেব। বাদাম শেষ কথা, শুকনা গাছে জাকি দিলে ফাটা করে নিও। হ্যাঁ, শুকনা গাছে জাকি দিলে তো বান্দা যখন গুনাহ করতে 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 20 30 40 50 60 তারপরেও মসজিদ করে নামাজে আসে না, আরো গুনাহ কর, মরণের আগে তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আসুন সেই মালিককে রাজি খুশি করার জন্য জীবনে কত গুনাহ করছি, চাই হোস্টেলে বসে, খেলার মাঠে বসে, গড়ে গড়ে, কেউ জানে না, একজন জানে তিনি কে। মনটারে নরম করে বাজান একটু ইসমে জাতের জিকির করুন, তারপর একটু আলোচনা করবো ইসমে জাত। আল্লাহ 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 আল্লাহ, জিকির জিকির ফানাফিলা জিকির হবে আজকে। আল্লাহ আল্লাহ আমি তোমার উম্মত গুনাহগার মাশাআল্লাহ, দয়াল নবী গো আমি তোমার উম্মত গুনাহগার। মারহাবা পাকরো ডুবাইয়া মারো, পাকরো ডুবাইয়া মারো, ইচ্ছা গো তোমার দয়াল নবী গো আমরা তোমার উম্মত গুনাহগার। মারহাবা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ আওয়াজ করে জোরে জোরে। নবী গো সবাই বলবে নাফসি নাফসি, আপনি বলবেন উম্মতি উম্মতি, পার করো ডুবাইয়া মারো, ইচ্ছা গো তোমার দয়াল শফিক সাওয়ার আমরা তোমার ভক্ত আশিকাওয়ান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের কঠিন দিনে পাইল না বিচার দয়াল আল্লাহ গো আমি তোমার উম্মত গুনাহগার। মারহাবা মিষ্টি করে মিষ্টি করে আল্লাহ 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 আল্লাহ। নবী গো মাশাআল্লাহ ফুসিরাতের মাঠে যেদিন কায়েম হবে সঙ্গে নবীন, নফসি নফসি করবে সকলে। মারহাবা মিষ্টি করে তোমায় কুড়া মিষ্টি করে ইকো দাও। আল্লাহ আল্লাহ জিকির জিকির। কেউ কাউকে চিনবে না, নবী বিনে আপন হবে না, আল্লাহ তুমি কার করোনা দয়াল নবী গো আমি তোমার উম্মত গুনাহগার। মারহাবা আল্লাহ আল্লাহ দিল মজায়া বেম লাগায়া আল্লাহ আল্লাহ করো ডুবাইয়া মারো, ইচ্ছা গো তোমার দয়াল আল্লাহ গো আমি তোমার উম্মত গুনাহগার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মিলে দেন না
জিকিরটা নষ্ট করে দিয়েছেন, এত কষ্ট করে জিকির করছি। আমি কান্দি বনে বনে আমি দেখা হইবে আমার শফিক চাঁদের শোনে গো আই গো জালা রইল মনে আমি কান্দি বনে বনে আমি দেখা হইবে আমার মুর্শিদের শোনে গো আই গো জালা রইল মনে মারহাবা যদি হইতাম আমি ও মুর্শিদ ফুটিতাম বাগানে মারহাবা ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে শফিক সান ফুটিতাম বাগানে মারহাবা জুড়ে জুড়ে ফুল যদি হইতাম আমি ও মুর্শিদ ফুটিতাম বাগানে ওরে ভ্রমর হইয়া আসতো শফিক সান তারে দেখতাম তুই নয়নে গো আই গো জালা রইল মনে মারহাবা মাশাআল্লাহ ফানা ফিল্লাহ বাকা ফিল্লাহ ওয়ালি আল্লাহ আন 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 আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে ও শফিক সান বড় লজ্জা পাব মুর্শিদ তোমারে না পাইলে বড় লজ্জা পাব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 বন্ধ রাখো জিকির জিকির আল্লাহ 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 আমি তোমার দয়ার ভিখারি শফিক সান আমি তোমার দয়ার ভিখারি মুর্শিদ নজর করো রে মুর্শিদ রে দয়ার দয়ানি করবারে মুর্শিদ দয়া করে নজর দিবা মোরে মারহাবা আল্লাহ আল্লাহ জিকির জিকির আল্লাহ 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 যেদিন হইতে মুর্শিদ কদরছি সেদিন হইতে আমি জানি কেমন হইয়াছি মারহাবা ও মুর্শিদ ফানা ফানা জোরে জোরে আরো জোরে আল্লাহ যেদিন হইতে মুর্শিদ কদরছি সেদিন হইতে মুর্শিদের প্রেমে কেমন জানি হইছি গো কেমন জানি হইছি আমি লোক সমাজে হইলাম দোষী গো লোক সমাজে হইলাম দোষী তোমার প্রেমে ফয়রা শফিক সান তোমার প্রেমে ফয়রা রে মুর্শিদ
আমার হইও গো কান্ডারি ও প্রাণের হেলালি চান আমার হইও শফিক চান আমার হইও গো কান্ডারি মারহাবা আল্লাহ 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 আরে দূরে 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 আল্লাহ আল্লাহ অপরাধী হইলেও মুর্শিদ তোর মারহাবা কত বেটায় আমার বুকে দেখা না সাফারার মুখে তোর কি নাই কলঙ্কের ডর শফিক সাকান তোর কি নাই কলঙ্কের ডর বানি যদি যাই মরিয়া এই রবিউল যদি যাই মরিয়া দিন ইসলাম যদি যাই মরিয়া কে করবে তোরে ইয়াদ শফিক সান কে করবে তোরে ইয়াদ অপরাধী হইলেও আমি তোর মারহাবা আল্লাহ 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 আমার শফিক সান্দের পাগল জানা সুখের বাগি সাইনা তারা সিরাতে না কইরা সে সম্বল মারহাবা শফিক সান্দের পাগল জানা সিরাতে না বানছে তারা চাইনা তারা সুখের সংসার কাকি কুদ্দিন কুতুবুদ্দিন হাজার প্রেমে মরি লৌজান বিদান কালে তোরা বেয়ামা আইরে শফিক সান দমে দমে বাজে নতুন মাওয়াই মারহাবা আল্লাহ 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 হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার গামাইছিনি এই গামের বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবে কোন সুবহানাল্লাহ জিকির করার অনুমতি করেছেন তিনি কে জিকির করতে হবে কার আর ওখানে কোন কার আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই এই দম যেদিন একদিন বন্ধ হয়ে যাবে আমি ভূমিকা ছাড়া মূল আলোচনায় ঢুকে গেলাম এই দমটা যেদিন আমার একদিন বন্ধ হয়ে যাবে বাদান খারাপ লাগতেছে এই দমটা যেদিন বন্ধ হয়ে যাবে ভূমিকা ছাড়া আলোচনা শুরু করলাম কোরআন থেকে ইনশাআল্লাহ আপনার আমার জবান এই যে আহা আপনার আমার জবানটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কি আর কথা বলার শক্তি থাকবে জোরে কোন যেদিন আপনি রাত্রি ঘুমাইবেন এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম তখন কি আর মুখ দিয়ে কথা আসবে তখন জিকিরের দরওয়াজা বন্ধ নামাজের দরওয়াজা ইবাদতের দরওয়াজা যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান আসেনি আমি ভূমিকা ছাড়া আলোচনা করলাম একটু বসেন বাবা ভালো লাগবে কথাগুলোর জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পড়ি আমিন যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে যেদিন ফানা ফানা হয়ে যাবে যেদিন আসমান জমিন সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এখন আসমান আছে না নাই জমিন আছে না নাই যেদিন এই আসমান জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষগুলো হাহাকার করে পাগলের মতো হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে একজন থাকবেন তিনি কে আর জোরে কই ওই আল্লাহ কইতেছে কি শুনবেন বলবো আমল করবেন আল্লাহ কইতেছে তোমাদের হায়াতের জিন্দেগি যতদিন দুনিয়াতে আছে তোমাদের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে ইচ্ছা করলে নেক কাজ করো ইচ্ছা করলে ভালো কাজ করো ইচ্ছা হইলে মসজিদের দরওয়াজা খোলা মসজিদে ঢুকো ইচ্ছা হলে আমার আল্লাহর
যুগে যুগে অনেক পয়গম্বর নবী পাঠিয়েছি, কওম পাঠিয়েছি, শেষ নবী পর্যন্ত পাঠাইলাম। শেষ নবীর পরে আর কোন নবীর সুযোগ কথা নাই আছে? যারা মানে তার সাথে আমার কি নাই, সম্পর্ক নাই। নবীজির পরে হক্কানি ফকিহ আল্লাহর ওলি আলেমগণ পাঠাইলাম। আল্লাহর ওলিদের কথা শুনে চাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খোলা আছে, চাইলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাসরের মাঠে দুই কন্ডিশনে বাজার, জীবনে আর কথা বলার সুযোগ নাও হতে পারে, আপনারা নাও শোনার সুযোগ পাইতে পারেন। আল্লাহ কইতেছে দেখেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুইটা কন্ডিশনে দুইটা দল মুক্ত করা হবে। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জান্নাতি কারা? যারা মুত্তাকিন হয়ে দুনিয়া থেকে পর্দা করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? এখন মসজিদের দরজা খোলা না বন্ধ? একটু কথা বল, খোলা না বন্ধ? 2000 করোনা না কত সালে আসছিল করোনা? 19-20 এরকম। আচ্ছা বাজান, সবাই এখানে জ্ঞানী, আপনারা অনেক কথা রিচার্জ করতে পারেন, জ্ঞানী গুণীজন। এখন বুম বাং কথা বলে মানুষটা বোঝানোর সুযোগ নাই, কারণ পাবলিক ক্লাস মোবাইল চালান। দুনিয়া কোন দিকটা ঘুরতেছে, যুবক থেকে বেরো মুরব্বীরা আরো বেশি জানে, ঠিক না ঠিক? দেখেন এই করোনা আইসা গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীকে স্তব্ধ বানাইছিল কিনা? কথা কোন জোরে? তাদের খারাপ লাগে আমি বলবো না, বসেন, কিন্তু বসলে কোরআনের কথাগুলো শুনে বুঝতে হবে। করোনা যে আসছিল এটা কি শুধু কি হবিগঞ্জ নাকি শুধু সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ, সারা পৃথিবী, সারা পৃথিবীর মানুষ, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, যত ধর্মের মানুষ আছে আসমানের নিচে, সকল মানুষ মাটিটা পর্যন্ত থরথর করে কাঁপছেন কিনা? কথা কম বাবা, কাঁপছিল কিনা? তখন মানুষগুলা নামাজে যাওয়ার জন্য, আমি একটু নসিহা করতেছি বাজার, তখন মানুষগুলা নামাজে যাওয়ার জন্য বান্দা আমরা কত পাগল ছিলাম। তখন কি মসজিদে যাওয়ার সুযোগ ছিল? যখন করোনা এসে গ্রাস করছে, কথাগুলো খুব খেয়াল, একটু ভয় নেবেন ভিতরে, হুজুর কি বলতেছি এগুলা, আমি যে আমল করে ওই কথা বলি, বাইরে কোনো কথা বলি না। যেহেতু এখানে পাক পাঞ্জাতন নিয়ে, আহলে বায়াত নিয়ে, চিশতিয়া তরিকা নিয়ে, তরিকতের কথা অনেক বলা হয়েছে, আমি একটু আমলি কথা বলে যাবো ইনশাআল্লাহ। যেদিন করোনা আক্রান্ত হইয়া মানুষ শহর থেকে গ্রামে আসতেছে, আপন ভাই বোনের কাছে যাই না। আপনারা ভালো জানেন অনলাইনের যুগ ছিল, কি আপন সন্তান তার মার কাছে যাই নাই, স্ত্রী তার স্বামীর কাছে যাই নাই। একটু ভয় ভীতি করেন যে দেখতে দেখতে আমার হায়াতের জীবন ফুরিয়ে যাইতেছে। আমি আমার কথা বলি, কই ছিলাম এখন কই চলে আসলো? আপনারা কই ছিলেন কই চলে আসলেন? কে কোন দিন কবরে চলে যায় কারো জানা? কে হো আগে কে হো পরে, চলো রে মন চলো আপন করে, ওরে ডাটা ছেলে যেতে হবে দান্দাবাজি ছেড়ে। যার যখন হায়াত ফুরিয়ে যাবে তখন কবরে যেতে হবে কিনা? কি নিয়ে যাবেন কবরে শুনেন। যখন করোনা আসছিল তখন সব সমাজের এলাকার মানুষগুলা মসজিদ মুখাপি কি হয়েছিল কিনা বাজান? জায়গা হয়েছে মসজিদে? আপনাদের এদিকে এরকম হয়েছে না? মসজিদে কি জায়গা হয়েছে? কিন্তু যেই মানুষ আরো মসজিদ মুখাপি কি হইতেছে, ইবাদতের জন্য পাগল, ভয় ঢুকছে ভিতরে, নামাজ ছাড়া এখন উপায় নাই, ঠিক না বেটি? মসজিদে জায়গা হয়েছে, দায়িত্ব এমন আছে না, মসজিদ জায়গা হয়ে ভরপুর। তখন সরকার বাহাদুর থেকে খবর নিউজে দেওয়া হলো, যারা মসজিদে যাবে পুলিশ এলাকায় এলাকায় নিয়ন্ত্রণ করা হয়েছে, যারা ঘর থেকে বেরোয় মসজিদে যাবে গ্রেফতার করা হবে। করছে কিনা? আমি বুঝাতে চাইছি, কি বুঝবেন একটু পরে, একটু খেয়াল করেন। তখন সরকার বাহাদুর, পুলিশ নিয়ন্ত্রণ করছে মানুষকে করোনা থেকে বাঁচানোর জন্য। কি নিয়ম করছে? মসজিদে যাওয়া যাবে, ঢুকা নিষেধ। তারপর আবার জারি করছে ঢুকা যাবে এক হাত ফাঁক ফাঁক। কথা কম বাজার, কথা কম, এক হাত। যেই করোনার তাপমাত্রা বাড়তেছে দিন দিন, মানুষ মরতেছে, তখন আবার নতুন নিয়ম করছে এখন 2 হাত। কথা কম। তখন মানুষ চাইছিল ইবাদতের জন্য, কিন্তু ইবাদত করার সেই সুযোগ,
শেষ পর্যন্ত অনেক জায়গার মসজিদ গুলাকে কমিটির পক্ষ থেকে তাড়া দেওয়া হয়েছে, হয়েছিল কিনা? তখন মানুষ চেষ্টা করছে মসজিদে গিয়ে বাজার হেলায় হেলায় জীবন শেষ করেন না, মানুষ চেষ্টা করছে এবাদতে মগ্ন হওয়ার জন্য, কিন্তু মসজিদ তালা মেরে দিছে। এবাদতে সেই সুযোগ ছিল না। ব্যাংকের মধ্যে আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ছিল, সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, কিন্তু টাকা উঠানোর সেই সুযোগ, ব্যাংকে যাওয়া নিষেধ। আল্লাহ কইতেছে এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেমন থাকতে পারে না, আমরাও পারবো না। এই যে দুনিয়ায় থাকতে পারে না, যিনি রাহমাতাল লিল আলামিন তিনিও দুনিয়ায় থাকতে পারেন নাই। আল্লাহর শরীয়তে চলে গিয়েছেন উম্মতকে শিক্ষা দিয়ে। এই যে এখানে তো আল্লাহর বাজার, আল্লাহর ওলি থাকতে পারে নাই, আমরা ভক্ত মুরিদানও থাকতে পারবো না। একদিন না একদিন কবরের জগতে সকলকে চলে যেতে হবে। হবিগঞ্জের মুসলমান, এই দুনিয়ার জমিনে হবিগঞ্জের মাটির উপরে আপনারা বসে আছেন, সুস্থ আছে, ইবাদত করলেন কি করলেন না, ইচ্ছে মতো জীবনটা পরিচালনা করেছেন, জবাবদিহিতার জন্য একদিন না একদিন আল্লাহর কাঠ করাই যেতেই হবে। এই জন্য এক কবি বলেন, মায়ায় পড়ে করেছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠি? ওই কবর এমন একটা যেই কবরে মা যাবে না, সন্তান যাবে না, আপন বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরে আপনার আমার নেক নামক আমল সম্পদ, ভালো কাজ, ভালো কর্ম। এই জন্য আজকে বাড়িতে মাথা লাগাইয়া চিন্তা করবেন যে মাজানিরা, আপনার সমবয়সের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন, হেলাই 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 করে দেখতে দেখতে আমি যৌবন ছিল, আপনাদের মুরব্বীদেরকে বলতেছি, যৌবন ছিল, পশমগুলা কালো ছিল, এখন সাদা হয়ে গেল, দাড়িগুলা কালো সাদা হয়ে গেল, দেখতে দেখতে যৌবনটা শেষ হয়ে গেল, কবরের যাত্রী হয়ে যাইতেছি। এই যৌবন কই গেল আমার, এই হায়াত কই গেল, এই আমার সময়গুলা কই গেল? কেমন করে ঘুমাও তুমি হবিগঞ্জের মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনই তো হতে পারে জুহুরে জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্রে ঘুমাইছে এমুকে, আমাদের সঙ্গের বন্ধু বান্ধবের কথা বলতেছে, এরকম হয়েছে কিনা? রাত্রে ঘুমাইছে, এই মসজিদের মাইক দিয়ে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুখের ছেলে মুখে আনলেন। তখন বন্ধু বান্ধব আচরণ করে কি, কালকে আগের দিন চা খাইলাম, গল্প করলাম, কথা বললাম, কেমনে ভালো মানুষটা চলে গেল। মনে রাখবেন, এমন আপনিও একদিন হঠাৎ করে আল্লাহর কাছে চলে যেতে হবে। এই জন্য ওই আয়াত খুতবার মধ্যে পড়ছিলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কইতেছেন, খারাপ লাগতেছে বাজার? আল্লাহ বলতেছেন, হ্যাঁ হবি, এই এলাকার নাম কি গ্রামের? বামুই। বামুই। আল্লাহ আল্লাহ কেমন দিন বলবেন সবাইকে, আমাদেরকে, হ্যাঁ বামুই এলাকার মানুষ, তোমরা কি ভেবেছ, মনোযোগ, তোমরা কি ভেবেছ তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাইলাম? ও কারণে বানাইলাম। আবার শব্দ দিয়ে আল্লাহ আলেমগুন আছে, আল্লাহ বুঝাইয়া দিছেন অনর্থক, অকারণ, নিষ্প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে বানাই। আসমান বানাইছেন কার গোলামির জন্য? মানুষের ইবাদত করার জন্য, মানুষের গোলামি করা। বুঝেন বাবা, বুঝেন? মানুষ সহজ মানুষ এই জ্ঞানে বুঝেন? আল্লাহ বলতেছে আসমান বানাইলাম বান্দা তোমাদের গোলামি করবে। সুবহানাল্লাহ।
এই কথা বলতে বলতে বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কইতেছে যে জমিনের উপরে বসে আছো, আচ্ছা এখানে যারা আমরা আছি, আমার কথা আমি বলি, যে পরিমাণ গুনাহ বাবা জীবনে করছি, আল্লাহ যদি মানুষের সামনে প্রকাশ করে দিত, এই চেয়ারে বসাইতেন, জুতালে বাইরেতেন, কথা বলা। গুনাহ করা এটা বান্দার হাসিলত, মাফ করে দেওয়া কার হাসিলত? বান্দা গুনাহ করবেই, তারে বানাইছি গুনাহ করবে, আবার আল্লাহ বলে দিব। শুনেন, আপনারা যারা এখানে বসে আছেন, যৌবনকালে কত গুনাহ আমরা করছি না? এই গুনাহ কি দুনিয়ার কেউ জানে? যদি জানতো, আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনাকে আব্বা বলে ডাকতো, আপনার মেয়েকে আপনি মেয়ে বলে ডাকতেন, ঘৃণা করতেন। কিন্তু দেখেন আমার আল্লাহ সাত্তারুল উয়ুবের সকল চাদর দিয়ে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি দোয়া মোবারক করে গিয়েছেন, আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তুমি প্রকাশ্যে তাদেরকে বেইজ্জতি করো না। সুবহানাল্লাহ। সেই নবী ছিলেন না, ছিলেন মরার পরে। সুজা তো হইবেন, মরার পরে হইবেন, আগে সুজা হইতেন না। বুঝেন আল্লাহ কি কয়? এই যে এত গুনাহ করি, আল্লাহ জমিনকে যদি আনুগত্য করে দিত, এই বান্দাটাকে ধ্বংস করে দেয়, করতো কিনা? আল্লাহ বলে হ্যাঁ ধ্বংস করে দেয়। আল্লাহ কোনা হ্যাঁ আমার দয়াল নবীর উম্মত করি। সুবহানাল্লাহ। এই জমিন বানাইলো কার গোলামি করার জন্য? আমাদের মানুষের। কার? আমি বুঝাইতেছি, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন আর আল্লাহকে আমরা কি দিলাম? নবীজি আমাদেরকে কি দিয়ে গেল আর আমরা নবীকে কি দিতেছি? শফিক চার আমাদেরকে কি দিয়ে গেল, আমরা তার ভক্ত আশিক হয়ে তাদেরকে আমরা কি দিতেছি? এটি বুঝাইতেছি পার্থক্যটা। দেখেন আল্লাহ 90-30 লক্ষ 9,000 কোটি বৈজ্ঞানিকের ভাষায় উপরে সূর্য, এই সূর্য গোলামি করে কার? মানুষের। কার? দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ, এই চাঁদ গোলামি করে কার? আল্লাহ তাআলা কয়, মা বোনেরা, আল্লাহ তাআলা কই সকল কিছু দান করলাম, 80,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, বান্দা তোমাদের গোলামি করবে। আর এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছে, ইবাদত করলেন কি করলেন না? বামুই এলাকার মানুষ নামাজ পড়লেন কি পড়লেন না? শরীয়ত তরিকত হাকিকত মারিফত মানলেন কি মানলেন না? ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করলেন কি করলেন না? জবাব দিয়ে তার জন্য একদিন না একদিন আমি আল্লাহর দরবারে তোমাদের সবাইকে কি করতে হবে? একদিন না একদিন কি করতে হবে? আসতে। এই জন্য আল্লাহ কয়, ইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহু মুস্তাকবিরুন কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, এখন আমার কথাগুলো মনে খারাপ লাগতেছে না? অনেকে উঠে যেতেছেন, গা যাবেন গা আপনারাও? একজন বসে থাকলে আমি একজনের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনেন, যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, যে ময়দানে যত বড় বুজুর্গ হক না কেন, সেদিন কেউ কারো আপন হবে। ওই দিন আপনারা দুনিয়ায় যৌবনকালে যেই নেক নামক আমল করছেন, ওই আমল ছাড়া আপনাকে পার করার মতো কোন মানুষের সেই শক্তি থাকবে? আল্লাহ পাক কয়েকজনের মধ্যে একজন আল্লাহর ওলিগণকে সেই সুপারিশ করার ক্ষমতা দিবেন। আগে যার যার হিসাব দিতে হবে। যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আমরা জানি, আলেমদের মুখ থেকে শুনি, সকল নবীগুলো ইয়া নাফসি করবে, যার যার চিন্তায় চিন্তিত হয়ে যাইবে। ঠিক না বেটি? এই জন্য আমি দেখলাম, চিন্তা বলেন, চিন্তা করা মন কয়ে যাইবা রে, চিন্তা করা মন, যে ঘরেতে আপন বলতে কেউ তো রবে না, আপন যিনি তিনি কাদের, ওই যে সোনার মদিনা। চিন্তা জোরে বারে ও বলো না মাগো, চিন্তা। হুজুর যে ফারো ধরে ধরে বুঝা, কেন বুঝা?
বেমুখী লাইনটা আল্লাহওয়ালা হওয়ার জন্য, যে বুঝে না তাকে বুঝানোর জন্য, যে নামাজ পড়ে না তাকে নামাজি বানানোর জন্য, যে রোজা রাখে না তাকে রোজা রাখার জন্য, যে নবীর সুন্নতের আমল করে না তাকে সুন্নত জিন্দা করার জন্য। এই যে বুঝা, ওই দিন জিজ্ঞাসা করা বোঝে আয়াত মুসলিম ইদা তুতলা আলাইহি, ওই দিন আল্লাহ তুতলা বানায় দিবে সবাইকে, জবাব দেওয়ার মতো কারো সুযোগ থাকবে? এক কানে শুনছিলাম আর এক কানে বের করছিলাম, কিন্তু যারা শুনে একটু আমল করছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অল্প আমল নাজাতের জন্য কি কি একটু নিয়ত, একটু তওবা, একটু চোখের পানি, একটু ভয়, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মরার পরে চিন্তা করলে আর কি হবে না, তখন বলবে আল্লাহ একটু সুযোগ দিন, আবার বামু যাই, হবিগঞ্জ যাই, তখন আল্লাহ বলবেন আর সেই সুযোগ দেওয়া হবে না। ওই কঠিন ময়দান, যেই ময়দানে কেউ কারো আপন হবে না, যেদিন আপনি জাহান্নামে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমলের ত্রুটির পাল্লা যেদিন হালকা হয়ে যাবে, ওই দিন জাহান্নামে নেওয়ার জন্য যখন লাইন ধরানো হবে, আর ওইদিকে ৭০,০০০ ফেরেশতা আগুনের শিকল লাগাইয়া টানতে থাকবে বান্দাকে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য। ওই দিন বাঁচার জন্য কত চেষ্টা করবেন, বারবার বলবেন রে মালিক আর একবার দুনিয়ায় পাঠান, ইবাদত করব, নবীর গোলামি করব। আল্লাহ ওই দিন বলবেন না না, আজ সেই দিন সুযোগ দেওয়া হবে না। দুনিয়ায় কি করেছ জবাব দিয়ে তা করার জন্য আজকে দাঁড়াইয়া যাও। এরে আমার বামু এলাকার হবিগঞ্জের মা, যুবক ভাইরা, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আপনি যদি ঢাকা শহরে যাইতে চান, নাসিরনগর হইয়া বিশ্বরোড হইয়া ওইদিকে যাইতে হবে। যদি বাম দিকে যান, সিলেট চট্টগ্রাম যাইতে পারবেন, ঢাকা যাওয়া সম্ভব হবে না। আল্লাহ নবীর সুপারিশ যদি পাইতে চাও, আহলে বায়াতের গোলাম হয়ে আল্লাহর ওলিদের কাছে সুখপ্রাপ্ত হয়ে নিজের জীবনটাকে আমল দিয়ে সাজাও। এই দুনিয়াতে ইন্টারনেটে যারা চালান দেখেন, যত কবরস্থান 100, 200, 300, 500 বছরের আগের কবরস্থান, এখনো তাজা কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। সবগুলো তাকাইয়া খবর লইয়া দেখেন, সব আমল ওয়ালা জিন্দেগি যারা করলো, যারা নামাজ আদায় করছে, আপন মুর্শিদের খেদমতে থাইকা, মুর্শিদের কদমে থাইকা যারা জীবন যৌবনকে কাটাইয়া দিছে রে, বাড়িতে বৈশা সংসারে কইরা সবকিছু কইরা, তারা মরার পরেও তাদের কবরের লাশটা পৌঁছে নাই। ঠিক না বেঠিক? আমল দরকার বাজান। আজকে ওয়াজের মাঠে কত গল্প কাহিনী হই, কিন্তু আমলের কথা উঠে গেছে, নামাজের হাদিয়া উঠে গেছে, নামাজের কথা উঠে গেছে, আমলের কথা নাই। নবীর উম্মতের, আজকে নবীর উম্মতের ভিতরে নবীর আদর্শ, এই আদর্শ নাই বিদায় বাতিল ফিরকা ইহুদি নাসারা বলতরা আজকে মুসলমান জাতিকে, মুসলমান সম্প্রদায়কে একবারে সব জায়গায় নষ্ট করতেছে কিনা। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন এমন এক জমানা আসবে, যেই জমানার মধ্যে মানুষগুলা যখন আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে, নবীর গোলামি থেকে মানুষগুলা যখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাবে, ওই দিন, ওই জমানা শেষ জামানায় পরিণত হবে। ওই জামানার মুসলমানরা, ওই জমানার মানুষরা, ইহুদি নাসারা বেঈমানদের কাছে মুসলমান জাতি আঘাতপ্রাপ্ত হবে, মাইর খাবে, লাঞ্ছনা হবে। আজকে গোটা পৃথিবীর মুসলমানরা, ইহুদি নাসারা বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছে কিনা, একটু কথা বল, মারতেছে কিনা? আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, এই বামুই এলাকার কথাই আমি বলতেছি। একটা সময় ছিল, আমরা যখন ছোট্ট ছিলাম, আমি মা বোনদেরকে এই কথাটা বলতেছি, আমি জানি অনেক মা বোন আসছে এখানে, আমি জানি অনেক মা বোন আসছে, অনেক মানুষ এই ফ্যান্ডেলের মধ্যে বসে আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন একটা সময় ছিল, ফজরের আজান দিলে আমাদের বাপ মা মুরব্বীরা, মা এবং বাপ, ছেলে মক্তবে না গেলে ফিটটা হয়ে উড়াইতো, ঠিক না বেটি? কিন্তু আজকে সেই সন্তানগুলোকে মক্তবে পড়ানো হয় না, কোরআনের তালিম দেওয়া হয় না, নবীজির আদর্শের মালা গলায় লাগাই না, যার কারণে আমাদের সন্তানরা বাপ মার কথা শুনে সন্তানদেরকে কোরআন